আজ বড় যা সকালবেলায় বলল আমার সাথে এক জায়গা যাবি। আমি বললাম এক জায়গাটা কোথায় গো? তখন বড় যা বলল তুই যাবি কি না বলতো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমার কর্তাকে জিজ্ঞাসা করি তারপর তোমাকে বলবো। কর্তামশাইকে জিজ্ঞাসা করতে কর্তামশাই বলল হ্যাঁ যাও, কি আছে তোর, তোমার কাজ নেই তো? আমি বললাম কাজ তো আছে, কিন্তু তোমার বৌদি এত করে যেতে বলছে, নিশ্চয়ই কিছু দরকার আছে জানো তো। তারপর আমি আমার জায়ের সাথে রাজি হয়ে গেলাম। বললাম তোমার সাথে আমি যাব। কোথায় নিয়ে যাবে গো আমায়? আমার যা বলল, শোন না, আমার মায়ের শরীরটা ভালো নয়, চল না দুজনে মিলে দেখে চলে আসি। যাব, আসবো, বেশি সময় লাগবে না। আমি বললাম হ্যাঁ অবশ্যই যাব, কেন যাব না। তোমার মা কত ভালো, তোমার মাকে শরীর খারাপ হয়েছে দেখতে গেলে তারও ভালো লাগবে, আর আমারও খুব ভালো লাগবে। চলো চলো, কটার সময় যাবে? আমার যা বলল চল হাতাহাতি দুজনে মিলে রান্নাটা করে নিই। আমি বললাম ঠিক আছে। ফ্রিজ থেকে মাছ বার করলাম, আর আমার যা লাউ বার করলো, করে কাটাকুটি করে দুজনে মিলে হাতাহাতি রান্নাটা করে নিলাম। করে নিয়ে ওই 3টার সময় বেরিয়ে পড়লাম। 3টার সময় বেরিয়ে পড়েছি, মাঠের উপর দিয়ে হেঁটে চলে গেছি। টোটোয় গেলে 50 টাকা পড়ে যেত। আমার বড় যা বলল চল না গল্প করতে করতে হেঁটে হেঁটে চলে যাব। আমি বললাম হ্যাঁ। সামনের মিষ্টির দোকান থেকে মিষ্টি নিলাম। আমার যা বলল আমি পয়সা দিচ্ছি। আমি বললাম না, তোমার মায়ের মন পছন্দ তুমি একটা কিছু নাও, আমি মিষ্টি নিয়ে নিয়েছি, 20 পিস মিষ্টি নিয়েছি, তুমি একটু ফল নিয়ে নাও। আমার যা 2টো বেদানা নিল, 4টা লেবু নিল, আর 6টা কলা নিয়েছে, আর 500 আপেল নিয়েছে। আমি তারপর বললাম চলো। তারপর ওর ভাইপো ভাইজির জন্য কী নিবে খুঁজে পাচ্ছিল না। আমি বললাম 3টে ভাইপো ভাইজি তো, 30 টাকা দিয়ে 3টে ক্যাডবেরি নিয়ে নাও, ডেরি মিল্ক, তাহলে হয়ে যাবে, চলো। এইসব নিয়ে গেলাম। যাওয়ার পর আমার জায়ের মা আমাকে দেখে খুব খুশি হলো, আমারও বেশ ভালোই